আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির শিক্ষার্থীরা। আজকে আমি আবারও লাইভে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আইসিটি সংখ্যা পদ্ধতি ক্লাস 5-এ তোমরা দ্রুত জয়েন করো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটা একটু শেয়ার করো যেন সবাই দ্রুত জয়েন হয়ে আমাদের আজকের এই ক্লাসটি করতে পারে। সবাই একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। সাবিকুন্না হাল্লামিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই জানাও, এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, লাইভ ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাও, কথা স্পষ্ট করে শোনা যায় কিনা। গ্রুপগুলোতে শেয়ার করে দেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। ওকে, দ্রুত জয়েন করো যেন আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। সবাই দ্রুত জয়েন করো এবং জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। মিথিলা ইসলাম উপমা ভাইয়া কেমন আছেন? ভালো আছি। উপমা তুমি কেমন আছো? সবাই একটু দ্রুত জানাও। সবাই চলে আসলে আমরা ক্লাস শুরু করব। ওকে, একটু দ্রুত জয়েন করো সবাই। ওকে, মোটামুটি অনেকে চলে আসছে। অল ক্লিয়ার স্যার, সাবিকুন্না আল্লামিয়া অল ক্লিয়ার। সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে লেখো যে শেয়ার ডান, শেয়ার করে লেখো যে শেয়ার ডান। অল ক্লিয়ার। তরবি রবি মাফিয়া মাহানুর মাহা সাবিকুন্না লামিয়া মিথিলা উপমা। ওকে, সবাই একটু শেয়ার করো, সবাই জয়েন করো। এশা আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। রবি হুজাইফা। ওকে, আয়শা রহমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত একটু জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো, আর হচ্ছে শেয়ার করে লেখো যে শেয়ার ডান। শেয়ার ডান কাব্যমণ্ডল। ওকে, তাহলে আমরা শুরু করবো। হ্যাঁ, অনেকে চলে আসছে। মুন্না ইসলাম কাব্যমণ্ডল ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। ওকে, দেখো আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করতেছিলাম। রূপান্তরে আমরা একটা রুলস পড়ছি, অর্থাৎ বক্স রুলস। আমরা এই বক্স রুলস এর মাধ্যমে কতদিন দেখলাম যে একটা রুলস পড়ার মাধ্যমে আমরা টোটাল 8টা রুলস শেষ করছি। তো আমরা বলছিলাম টোটাল আমরা রুলস পড়বো 3টা। কয়টা রুলস পড়বো? টোটাল রুলস আমরা পড়বো 3টা। এর মধ্যে প্রথমে আমরা একটা পড়ে ফেলছি, সেটা হচ্ছে বক্স রুলস। এই বক্স রুলস এর মাধ্যমে আমরা 8টা রুলস করছি। কয়টা রুলস করছি? এই একটা বক্স দিয়ে আমরা 8টা রুলস করছি। এরপরে আমরা বলছিলাম 2 নম্বর নিয়ম পড়ব বাইনারি থেকে অক্টাল, আবার এই অক্টাল থেকে বাইনারি। আর 3 নাম্বার রুলসে পড়ব বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আবার হেক্সাডেসিমেল থেকে বাইনারি। তো আমরা আজকে রুলস 2 নিয়ে কথা বলবো। রুলস 2 নিয়ে যাবতীয় সব প্র্যাকটিস আজকে করব। আজকে সব প্র্যাকটিস করব এবং যারা বিগত ক্লাসগুলো মিস করছো তাদের জন্য আমরা পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন করে দেব। আজকের এই ক্লাস করার মাধ্যমে তোমার এই অধ্যায়ের সমস্ত কনফিউশন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা ক্লাস 2 শুরু করি।
যেটা হচ্ছে আমাদের রুলস 2 দিয়ে শুরু করব। তো দেখো আমাদের রুলস 2 হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল। তো এখানে বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। আর বক্স রুলস কখন হবে? যখন যে কোনো এক পাশে 10 থাকবে। এখন দেখো কোনো এক পাশে কি 10 আছে? 10 নাই, তার মানে এখানে বক্স রুলস অ্যাপ্লাই করা যাবে না, এখানে একটা ডিফারেন্স রুল অ্যাপ্লাই করতে হবে। তো সেই রুলসটা কি? সেটা হচ্ছে 2 নম্বর রুলস, মনে রাখবা অক্টাল হচ্ছে 3 বিটের কোড। এই অক্টাল 3 বিটের সংখ্যা। কয় বিটের সংখ্যা? অক্টাল এরকম করতেছি কেন? অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। তাহলে ওই 3টা বিট কি মনে রাখবা? ওই 3টা বিট হচ্ছে 1, দেখো আমি উল্টা দিকে লিখতেছি, 1 2 4, 1 2 এবং 4। তাহলে 1 2 4 কিভাবে লিখলাম? দেখো প্রথমে আমি 1 লিখলাম, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, এভাবে লিখলাম। এখন দেখো আমরা যে বিগত ক্লাসগুলা করছি ওইখানে দেখছি কোনো একটা সংখ্যাকে আমরা যখন বাইনারিতে নেই তখন এরকম আসে 1 1 1, এরকম অনেকগুলা সংখ্যা চলে আসে। আবার আমরা যদি এটা অক্টাল করি তাহলে দেখা যায় সংখ্যা একটু কম আসে, যেমন মনে করো এরকম আসে। তাহলে এখানে সংখ্যা কি থাকে? কম থাকে। তাহলে আমরা বলতে পারি অক্টালে থাকে সংখ্যা কম, আর বাইনারিতে থাকে সংখ্যা বেশি। তার মানে আমরা বেশি সংখ্যাকে কম সংখ্যায় কনভার্ট করব, বেশি সংখ্যাকে কম সংখ্যায় কনভার্ট করব। বেশি সংখ্যাকে আমরা যখন কম সংখ্যায় কনভার্ট করতে চাই তখন আমাদের করতে হবে, যেহেতু এটা 3 বিটের সংখ্যা সেহেতু বাইনারির 3 ডিজিটকে 3 ডিজিটের সমান লিখতে হবে 1 ডিজিট। বাইনারির 3 ডিজিটের সমান লিখতে হবে 1 ডিজিট। আই হোপ কথাটা বুঝাইতে পারছি, কারণ বাইনারিতে সংখ্যা বেশি থাকে। দেখো এখানে সংখ্যা অনেক, কিন্তু অক্টালে এরকম সংখ্যা কম থাকে, সেহেতু আমরা বাইনারিতে কি করবো? এই যে 3 ডিজিট, যেমন মনে করো এই যে এরকম 3 ডিজিট আছে না এখানে, এই 3 ডিজিটকে এরকম আমরা 3টা সংখ্যা নিয়ে 3টার পরিবর্তে লিখবো একটা, 3টার পরিবর্তে একটা সংখ্যা লিখবো। এটাকে বলছি 3 ডিজিটের পরিবর্তে লিখতে হবে 1 ডিজিট। 3 ডিজিটের পরিবর্তে লিখতে হবে 1 ডিজিট। সেম কথা হচ্ছে উল্টা দিকে আসলে কি করতে হবে? তাহলে এই যে অক্টাল কম আর বাইনারি হচ্ছে বেশি, তাহলে কমটাকে যখন আমরা বেশি বানাবো তখন কি করব? 1 ডিজিটের পরিবর্তে লিখবো 3 ডিজিট। এটা আমি অন্য কালি দিয়ে লিখি। যখন আমরা উল্টা দিকে আসবো তখন কি করব? 1 ডিজিটের পরিবর্তে লিখবো 3 ডিজিট। 1 ডিজিটের পরিবর্তে 3 ডিজিট। অর্থাৎ বাইনারি থেকে যখন অক্টালে যাব তখন বাইনারির 3 ডিজিট সমান অক্টালে 1 ডিজিট, আর অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন অক্টালের 1 ডিজিট সমান বাইনারির 3 ডিজিট। তুমি এই কথা মনে রাখবা শুধু, যে অক্টালের 3 ডিজিট সমান বাইনারির 1 ডিজিট। অক্টালের 3 ডিজিট সমান এই যে 3 অক্টাল, ওসি দিয়ে দিলাম, 3 অক্টাল সমান 1 বাইনারি। তাহলে সরি উল্টা হয়েছে এটা 3 বাইনারি ডিজিট, 3 বাইনারি ডিজিট ইজ ইকুয়াল টু 1 অক্টাল ডিজিট। 3 বাইনারি ডিজিট ইজ ইকুয়াল টু 1 অক্টাল ডিজিট। আসো আমরা এটা একটা প্র্যাকটিসের মাধ্যমে যাই। এই যে দেখো আমি একটা অক্টাল ডিজিট লিখছি, এটা কি ডিজিট? অক্টাল সংখ্যা আছে। এই অক্টালটাকে আমরা 2 ভিত্তিক সংখ্যা নিব, তার মানে বাইনারিতে নিব। তাহলে দেখো আমরা জানি বাইনারিতে সংখ্যা বড় হয়, বাইনারিতে সংখ্যা কেমন হয়? বড় হয়। সেহেতু আমরা অক্টালের 1 ডিজিটের পরিবর্তে 5 এর পরিবর্তে আমরা কয়টা করে লিখবো? 3টা সংখ্যা লিখবো। 5 এর পরিবর্তে কয়টা সংখ্যা লিখবো? আমি বক্স দিয়ে দেখাইলাম যে 5 এর পরিবর্তে আমরা এখানে 3টা সংখ্যা লিখবো। এরপরে আমাদের 6 আছে, এই 6 এর পরিবর্তে আমরা 3টা সংখ্যা লিখবো। কয়টা সংখ্যা লিখবো? 3টা সংখ্যা লিখবো। এরপরে দেখো আমাদের 3 আছে, এই 3 এর পরিবর্তে আমরা 3টা সংখ্যা লিখবো। আশা করি এটা বুঝতে পারছো যে 1 ডিজিটের পরিবর্তে 3 ডিজিট কথাটা দ্বারা আমি কি বুঝাইতে চাইতেছি। 1 ডিজিটের পরিবর্তে 3 ডিজিট বলতে এটাই যে 5 এর পরিবর্তে আমরা এখানে 3টা সংখ্যা লিখবো। এখানে আমরা যে কোনো 3টা সংখ্যা লিখবো। যেমন আমরা এটা কিভাবে আসছে পরে বুঝাইতেছি, আগে দেখো কিভাবে 3টা সংখ্যা। যেহেতু 5 এর পরিবর্তে আমরা লিখবো 101, 5 এর পরিবর্তে লিখবো 101,
1, তাহলে দেখো একটার পরিবর্তে 3টা লিখলাম। আবার 6 এর পরিবর্তে লিখবো 110, 110। এটা কিভাবে লিখছি এটা পরে বুঝাবো, এটা বুঝাইতেছি, জাস্ট তুমি এটা বুঝো যে এক ডিজিটের পরিবর্তে কিভাবে 3 ডিজিট আসতেছে। এরপর দেখো এই 3 এর পরিবর্তেও আমরা 3 ডিজিট লিখবো। এই যে 3 এর পরিবর্তে আমরা কয় ডিজিট লিখবো? 3 ডিজিট, 00011। তাহলে এটার ফাইনাল আনসার কত দেখো? 101110011। এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার বাইনারি মান। এই যে এই সংখ্যাটা যে কথা 101110011 একই কথা। আশা করি এক ডিজিটের পরিবর্তে যে 3 ডিজিট এইটা বুঝছো। এখন এক ডিজিটের পরিবর্তে 3 ডিজিট কিভাবে হইলো, এই চার্টটা কিভাবে হইলো, আসো আমরা এটা দেখি চার্টটা কিভাবে হইলো। তাহলে এই চার্টটা কিভাবে হইলো আমরা একটু দেখি। দেখো চার্টটা কিভাবে হইলো। তুমি এই কোডটা মনে রাখবা 1 2 4, 1 2 4 এই কোড মনে রাখবা। এখন তুমি যখন একের পরিবর্তে 3টা সংখ্যা লিখতে যাবা তখন দেখো কি করতে হবে। একের পরিবর্তে যখন তুমি 3টা সংখ্যা লিখতে যাবা তখন দেখো তো এই 4 2 আর 1 কোনটা কোনটা যোগ করলে 1 হয়। এই 1 হইতে গেলে কি কি যোগ করা লাগে? কেবলমাত্র 1 যোগ করলেই তো 1 হয়ে যায়, 1 দিয়েই তো শুধু 1 হয়ে যায়। তাহলে এই 1 এর ভিতরে কেবল 1 আছে, কেবল কি আছে? 1 আছে। আর এই 2 নেই, এই 4 নেই। মনে রাখবা আছে মানে 0, সরি আছে মানে 1, আছে মানে 1 আর নেই মানে 0, নেই মানে 0। তাহলে এইটা 4 যেহেতু নেই তাহলে 0, 2 যেহেতু নেই তাহলে 0, 1 যেহেতু আছে সেই তো 1। এই যে দেখো আমরা লিখছি 1 এর পরিবর্তে হচ্ছে 001, 1 এর পরিবর্তে কত? 001। এখন দেখো আবার 2 এর পরিবর্তে কিভাবে এই জিনিসটা হয়। যেমন আমি যদি 2 দিয়ে দেখি, দেখো 2 কতই কতই মিলাইলে 2 হয়। 2 এর ভিতরে কি কি আছে দেখো, 2 এর ভিতরে এই 4 নেই, 4 কি আছে? নেই, কেবলমাত্র 2 আছে, এই 1 নেই। তাহলে নেই মানে 0, আছে মানে 1, নেই মানে 0। তাহলে 2 এর পরিবর্তে কত? 010। এই যে 2 এর পরিবর্তে 010। আশা করি এটা বুঝছো। এরপরে আসো 3 নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখো 3 নিয়ে কি হয়। এই যে দেখো 3 এর মধ্যে কতই কতই যোগ করলে 3 হয়। সবাই বলবে যে 2 এবং 1 যোগ করলে 3 হয়, 2 এবং 1 যোগ করলে এই 3 হবে। তাহলে 2 আছে আর 1 আছে, তাহলে 4 নেই, এই 4 নেই, 2 আছে, 1 আছে। তাহলে নেই মানে 0, আছে মানে 1, আছে মানে 1। তাহলে 3 মানে হচ্ছে 011। এই যে 3 মানে 011, 3 মানে 011। আসো এটা আমরা আর একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিয়েও দেখি। দেখো আমাদের কোড হচ্ছে 1 2 4, 1 2 4। এখন আমরা যদি এটার মধ্যে 4 এর মান বের করতে চাই, যে 4 এর পরিবর্তে আমরা কি কি লিখবো। দেখো 4 কতই কতই 4 হয়, কেবলমাত্র 4 নিলেই 4 হয়ে যায়, এগুলো আর দরকার লাগে না। তাহলে এটার ভিতরে কেবল কি আছে? 4 আছে। তাহলে আছে মানে 1, নাই মানে 0। তাহলে 4 এর পরিবর্তে আমরা কত লিখবো? 100। এই যে দেখো আমাদের এই চার্টের মধ্যে 4 এর পরিবর্তে আছে 100। এরপরে আসো আমাদের 5 এর পরিবর্তে কি হবে। তাহলে তুমি যদি 5 নিয়ে চিন্তা করো তাহলে দেখো 5, এই 5 কতই কতই যোগ করলে 5 হয়। এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হয়? এই যে দেখো 4 আর 1 যোগ করলে 5 হয়। এখানে 2 নাই, তার মানে 4 আছে, 2 নাই মানে 0, আছে মানে 1। আই হোপ এটা বুঝতে পারছো। তাহলে 5 ইজ ইকুয়াল টু কত? 101। তাহলে দেখো আমরা দেখি কত লেখা আছে। এই যে 5 ইজ ইকুয়াল টু 101, 5 ইজ ইকুয়াল টু 101। এরপরে দেখো 6, আমরা যদি 6 নিয়ে চিন্তা করি তাহলে দেখো তুমি 6 না, কতই কতই যোগ করলে 6 হবে? 4 এবং 2 যোগ করলে 6 হবে। তাহলে এখানে 1 নেই, তাহলে 4 আর 2, তাহলে 4 আছে আর 2 আছে, আছে মানে 1, আছে মানে 1 নেই মানে 0। তাহলে 6 এর পরিবর্তে লিখবো 110। 6 এর পরিবর্তে কত লিখবো? এই যে 6 এর পরিবর্তে 110, 6 এর পরিবর্তে কত আছে? 110। এখন আসো তাহলে 7 এর পরিবর্তে কি হয় দেখি।
7 দেখো 7 7 এর ভিতরে কত কত লাগবে দেখো 7 হইতে গেলে কি কি যোগ করা লাগবে আমার এখানে 4 আছে 4 আর 2 যোগ করলে 6 6 আর 1 যোগ করলে 7 তার মানে এই তিনটা সংখ্যায় আছে তার মানে তিনটায় আছে যেহেতু তিনটায় 1 তাহলে 7 = 1 1 1 তাহলে দেখো আমার এখানে কি লেখা আছে 7 = 1 1 1 আই হোপ এটা বুঝতে পারছো কেউ যদি না বুঝো তাহলে এখন আমাকে কমেন্টে জানাও আমি এখন সবার কমেন্টগুলা পড়ব হ্যাঁ আরিফুল ইসলাম ইমন 5 = হবে 101 এসা বলছে 010 আই হোপ এটা সবাই বুঝতে পারছো না বুঝলে একটু কমেন্টে জানাও আবার বুঝিয়ে দেন মাবিয়া উর্মি আচ্ছা দেখো আবার যদি বুঝাই আবারও বুঝাবো কোনো সমস্যা নাই আবার বুঝাই দেখো আমার কুট মনে রাখতে হবে এখানে কুট কত কুট হচ্ছে 1 2 4 এখন আমি তোমাকে যদি 6 নিয়ে চিন্তা করতে বলি যে 6 এর পরিবর্তে তুমি কত লিখবা 6 এর পরিবর্তে তুমি কত লিখবা তাহলে দেখো এই 6 কতই যোগ করলে তুমি জাস্ট এটা বের করো যে কত প্লাস কত হলে 6 হবে 6 হবে কত প্লাস কত হলে 6 হবে তুমি একটু আনসার করো কত প্লাস কত হলে 6 হবে দেখো আমি 6 নিয়ে কাজ করতেছি তুমি সব সময় এই প্রশ্নটা নিজেকে করবা যে কত প্লাস কততে 6 হবে দেখো কত প্লাস কততে 6 হয় একটু বলো রাবিয়া খাতুন বলে দিছে যে 110 তাহলে দেখো 4 আর 2 যোগ করলে 1 হয় তাহলে 4 আর 2 যদি যোগ করো তাহলে 1 হয় তাহলে 1 যোগ করা লাগে না তাহলে 1 নাই 4 আছে আর 2 আছে এখন কি বলছি যে আছে মানে লিখবা 1 আছে মানে কি লিখবা 1 নাই মানে লিখবা 0 তাহলে আছে মানে 1 আছে মানে 1 নাই মানে 0 তাহলে 6 এর পরিবর্তে আমরা কি হ্যাঁ উপমার রূপান্তর করার সময় যখন অক্টাল এবং বাইনারি নিয়ে কাজ করবা তখন সব সময় 3 বিট করেই লিখতে হবে বিট বানানটা ছোট ব দিয়ে হবে হ্যাঁ বলের ব দিয়ে হবে আচ্ছা আরো একটা দেখাই তোমাকে যদি বলি যে 5 কে রূপান্তর করো তাহলে 5 এর পরিবর্তে কত লিখবা তাহলে তুমি আবারও সেম প্রশ্নটা করো যে কতই যোগ করলে 5 হবে কতই যোগ করলে 5 হবে বলো কতই যোগ করলে 5 হবে 4 আর 1 যোগ করলে 5 হবে তার মানে মাঝখানে যে 2 ছিল এই 2 নাই এটার ভিতরে নাই মানে 0 আছে মানে 1 আছে মানে 5 এর পরিবর্তে কত লিখবো 5 = 101 5 = 101 আই হোপ এখন সবার ক্লিয়ার হয়েছে 5 = 101 তাহলে এখন তোমাকে যদি বলি আরো একটা বের করো যে আমি বললাম 4 ধরো 7 বললাম যে 7 = কত তাহলে দেখো যদি বলি 7 সমান কত হবে দেখো 7 সমান কত হবে বলো তুমি প্রশ্ন করো কত প্লাস কত 7 কত প্লাস কত সমান 7 হবে কত প্লাস কত সমান 7 হবে এই প্রশ্নের উত্তর দাও যে কত প্লাস কত কোড হচ্ছে 1 2 4 এই তিনটা সংখ্যা থেকে কোন সংখ্যা যোগ করলে 7 হবে তিনটা সংখ্যা থেকে হ্যাঁ সবগুলা যোগ করলে স্যার হ্যাঁ সবগুলা যোগ করলে তাহলে 4 ও যোগ করতে হবে 2 ও যোগ করতে হবে 1 ও যোগ করতে হবে তাহলে সবগুলাই আছে তাহলে আছে মানে 1 আছে মানে 1 ওকে তাহলে এই চার্ট আমরা বুঝে গেছি এই চার্ট যদি বুঝি তাহলে আমরা এখন খুব ইজিলি অঙ্কগুলা করতে পারবো এই যা আমরা আরো একটা প্র্যাকটিস করি এই প্র্যাকটিসে চলে আসি এখানে একটা 8 এই অক্টালকে আমরা নিব বাইনারিতে তাহলে দেখো আমি জানি প্রত্যেকটা ডিজিটের পরিবর্তে 3 ঘর করে লিখতে হবে তাহলে এভাবে সাজায় লেখো একটু ফাঁকা লিখবা যাতে একটার পরিবর্তে 3টা ঘর তুমি লিখতে পারো এরকম বক্স বানানোর দরকার নাই আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বক্স বানাই দিয়েছি তাহলে 1 এর পরিবর্তে আমি লিখলাম 4 ঘর
এরপরে তোমার সংখ্যা কত আছে 4, তাহলে আবার 4 লিখবা। 4 এর পরিবর্তে এরকম 3 ঘর দিবা, 3 ঘর। এরপর আছে 6, তাহলে 6 এর পরিবর্তেও 3 ঘর দিবা, 6 এর পরিবর্তেও এরকম 3 ঘর। এরপরে আছে দশমিক, তাহলে দশমিকের জায়গায় দশমিক দিবা, এখানে কোনো পেইন নাই, দশমিক নিয়ে কোনো প্যারা নাই, দশমিক যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে। 7 লিখবা, 7 লেখো, 7 এর পরিবর্তে এরকম অনুরূপ 3 ঘর দেখো। এরপরে আছে 2 এর পরিবর্তেও এরকম 3 ঘর, 2। এখন তোমার কাছে মনে করো চার্ট নাই, যদি চার্টটা তুমি ভাবে বানায় নাও তাহলে চার্ট দেখে দেখে বসায় দিবা। আর তুমি যদি চার্ট না বানাও এখান থেকেও বানাইতে পারবা, যে 1 আমার কোড হচ্ছে 1 2 4। এই কোডের মধ্যে কত কত হইলে 1 হয়, দেখো এই কত কত হইলে 1 হয়, কেবলমাত্র 1 এ 1 হয়, তাহলে 1 আছে আর বাকিগুলা সরি 1 আছে আর বাকিগুলা নাই, মানে 0, নাই মানে 0, তাহলে এটা হবে 0 0 1। আর তুমি চার্ট বানায় নাও তাহলে ওই যে 1 এর পরিবর্তে লিখবো 0 0 1, 1 এর পরিবর্তে 0 0 1। 4 এর পরিবর্তে কত লিখবা, দেখো 4 কত কত হয়, কেবলমাত্র 4 যোগ করলেই 4 হয়, তাহলে 4 আছে আর বাকিগুলা নাই, তাহলে 4 1 0 0 1 0 0। এই যে এই চার্ট থেকেও তুমি নিতে পারো যে 4 1 0 0। আবার 6, দেখো কত কত যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে 4 আছে আর 2 আছে, 1 নাই, তাহলে 1 1 0 1 1 0। এই যে 6 মানে 1 1 0। 7, দেখো আমরা 7 বের করছিলাম যে সবগুলা যোগ করলে 7 হয়, তাহলে 4 আছে 2 আছে 1 আছে, তাহলে সবগুলো আছে, মানে 1 1 1। এরপর দেখো 2 কত কত 2 হয়, কেবলমাত্র 2 নিলে 2 হয়, কেবলমাত্র এই 2 নিলে 2 হয়, আর বাকিগুলা নাই, তাহলে 0 0 1 0, তাহলে 0 1 0 সরি 0 1 0 1 0। এই যে 2 এর পরিবর্তে 0 1 0, হ্যাঁ এটা হবে। এখন এই সবগুলো এক লাইনে লিখে দিবা, তাহলে উত্তর শেষ। তাহলে 0 0 1 1 0 0 1 1 0 1 1 1। এই দশমিক যে জায়গায় ছিল ওই জায়গায় দশমিক দিয়ে দিবা, দশমিকের সুজা দশমিকটা রাখবা, এই যে এখানে দশমিক ছিল, এই দশমিকের সুজা দশমিক দিয়ে দিবা, এই যে দশমিকের সুজা আমরা দশমিক দিয়ে দিচ্ছি, যে 6 এর ঘরের পরে দশমিক ছিল, 6 এর ঘরের পরে দশমিক দিতে হবে। তাহলে দেখো আমি পুরো লাইনটা আবার লিখে ফেলিন, আনসার হলো 0 0 1 1 0 0। এই দশমিক গেল কোথায়, এখানে দশমিক, হ্যাঁ 0 0 1 1 0 0 1 1 0 দশমিক দশমিক 1 1 1 1 0 1 0 1 0। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ অনেকেই উত্তর দিছে, সাবিকুন নাহার লামিয়া, আরিফুল ইসলাম ইমন, এসব ভুন। আমার এখানে কমা হবে না তো, হ্যাঁ কমাটা দিতে হবে না, হ্যাঁ যে ক্ষমা দিছো এসানাকে যেন ক্ষমা দিছো, ক্ষমা দিতে হবে না, রাইট। ওকে রাফুল খান আছো, মাফিয়া মাহনুর সাহা, বুঝছি। ওকে যদি বুঝে দেখো তাহলে আসো আমরা পরের স্লাইডে চলে যাই। এখন দেখো বলছে বাইনারিটাকে অক্টাল করতে, কি করতে, বাইনারিটাকে অক্টাল করতে। জি স্যার বুঝছি, তোমরা বুঝলে আমার খুবই ভালো লাগে, মনে হয় যে আমার কষ্টটা সফল হয়েছে, মন থেকে একটা অনুপ্রেরণা কাজ করে। আচ্ছা এমএসটি রুষা, ওকে মাবিয়া উর্মি, সে যদি আমার লেট হয়ে গেল কিছু বুঝতেছি না, সে যদি তুমি পরে একটু রেকর্ড দেখে নিও, হ্যাঁ তুমি প্রথম অংশটা রেকর্ড দেখে নিও, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝবা। দেখো যারা ক্লাস করতেছে সবাই বুঝছে, তাহলে আমার বিশ্বাস তুমিও বুঝবা। ওকে প্রীতি ঘোষ বুঝছি, ফাহমি আক্তার বুঝছি, শানা মাহা মাহা, হ্যাঁ মাহিয়া মাহানুর মাহা, ওকে শাহানুর রহমান, অনেক লেট হয়ে গেল ভাইয়া। যাদের লেট হয়েছে তারা একটু মনে রাখতে পারো না যে প্রত্যেক দিন 3টা 30-এ আইসিটি, প্রত্যেক দিন 3টা 30-এ আইসিটি, আর 7টা 30-এ
প্রত্যেকদিন ইংলিশ হয়, আজকে স্বপন ভাই তোমাদেরকে জিকে পড়াবে, মানে জেনারেল নলেজ, যেটা হচ্ছে এডমিশনের জন্য। তোমরা এখন থেকেই যদি এডমিশনের প্রিপারেশন না নেও তাইলে কিন্তু তোমরা চান্স পাবে না, ভালো জায়গায় চান্স পাবে না। কারণ তোমার মেইন টার্গেট কিন্তু এইচএসসি তে A+ পাওয়া না। ধরো তোমার মেইন টার্গেট কিন্তু এইচএসসি A+ না, এইচএসসি যদি A+ পাও তাহলে এটা হচ্ছে তোমার বোনাস। এটা কি, যদি A+ পাও এটা তোমার একটা বোনাস, তোমার একটা ভালো সার্টিফিকেট থাকবে। কিন্তু তুমি মনে করো A+ পাইছো কিন্তু এডমিশনে কোথাও চান্স পাও নাই, এডমিশনে এডমিশনে তোমার কোথাও চান্স হয় নাই, তাহলে তোমার এই A+ এর কোনো মূল্য নাই, কোনো মূল্যই নাই। তোমার এই ন্যাশনালে অনার্স করতে হবে, আলটিমেটলি তোমার বিয়ে শাদী হয়ে যাবে, আর কিচ্ছুই না। আর যাদের বাপের টাকা আছে তারা প্রাইভেটে যেতে পারবা। তাহলে আলটিমেট তোমার মেইন টার্গেট হচ্ছে এডমিশন। মেইন টার্গেট কি? এডমিশন। এডমিশনের প্রিপারেশন যে ফার্স্ট ইয়ার থেকে নিবে তার ঢাকা বিশ্ববিদ্যালয় মিস যাবে না। সেই জন্য এই জিকে জিনিসটা কি, আসলে জেনারেল নলেজ যে তোমাদের আসবে পরীক্ষায়, এই জিকে জিনিসটা আসলে কি, এটা আজকে স্বপন ভাই ধারণা দিবে। আজকে ভালো একটা ক্লাস হবে 7:30 তোমরা কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে এই জিকে ফ্রি পাবা, এই জিকে এবং এডমিশন কোর্স ফ্রি পাবা। আচ্ছা দেখো, আমরা এই অঙ্কটা করি, আমরা যে কাজ করতেছিলাম সেই কাজ করি। দেখো ঠান্ডা মাথায় বুঝবো, আমি খুব বেশি পড়াচ্ছি না, কম কম করে পড়াচ্ছি, যাতে কম কম করে পড়ালে অধ্যায় শেষ হয়ে যেতেছে আর কি। এই অধ্যায়ের আমাদের 60% ক্লাস শেষ হইলো। এখন এই পড়াটা আজকে রিভিশন করে দিব, যে টুকু শেষ হয়েছে এটা রিভিশনও করে দিব। ওকে, এখন দেখো একটা বাইনারি ডিজিট আছে, কি আছে? বাইনারি আছে, এটাকে বলছে অক্টালে নিতে, বাইনারিটাকে অক্টালে কনভার্ট করতে। এখন দেখো আমরা যে আগের অঙ্কগুলো দেখলাম, যে দেখো এই অক্টাল সংখ্যাটা কত ছোট ছিল, মাত্র 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর ছিল, কিন্তু এখানে দেখো কত ঘর হয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর 11 12 13 14 15। তাহলে 5 এর পরিবর্তে কয় ঘর হইলো? 15 ঘর। 5 এর পরিবর্তে 3 গুণ করে 15 ঘর হইলো। তার মানে বাইনারি সংখ্যাটা বড় হয়। বাইনারি সংখ্যাটা কি হয়? এই বাইনারি সংখ্যাটা হয় অনেক বড়, আর অক্টাল সংখ্যাটা হয় আকারে ছোট। এটা কি আকার? এটা আকার। আকারে বাইনারিটা হয় বড় আর অক্টালটা হয় ছোট। তাহলে এই বড় সংখ্যাটাকে ধরে যখন ছোট বানাবা তখন কি করবা? 3 ডিজিটের পরিবর্তে 1 ডিজিট লিখবা। কি করবা? 3টা ডিজিটের পরিবর্তে 1টা ডিজিট লিখবা। 3টা ডিজিটের পরিবর্তে 1টা ডিজিট লিখবা। যে ভাইয়া এটা কেমন? দেখো 3 ডিজিট করে সাজাও, 3 ডিজিট করে সাজাবে। এখন সাজানোটা কোন দিক থেকে সাজাইবা? এই যে বাম দিক থেকে। কোন দিক থেকে? সরি, এটা ডান দিক থেকে হয়, ডান দিক থেকে সাজাবা। কোন দিক থেকে সাজাবা? ডান দিক থেকে সাজাবা। তাহলে ডান দিক থেকে যদি সাজাইতে যাও তাহলে দেখো সাজানোটা আবার কেমন হয়। তাহলে আসো আমরা ডান দিক থেকে সাজাই। দেখো তাহলে এই ডান দিক থেকে প্রথম 3টা নিবা, এই যে 1 1 1। তাহলে ডান দিক থেকে লিখবো 1 1 1 1 1 1। পরে কত আছে দেখো? 0 1 1। তাহলে 0 1 1 0 1 1। পরে কত আছে? 0 1। কত আছে? 0 1। এখন দেখো এখানে কি 3 ডিজিট আছে? 3 ডিজিট নাই। কয় ডিজিট আছে? 2 ডিজিট। এখন আমি একটা শূন্য লাগাই এটা 3 ডিজিট বানাবো। আমি যদি এখানে একটা শূন্য দিয়ে দিই তাহলে কি মান ঠিক থাকলো? দেখো আগে ছিল 10, এখানে একটা শূন্য দিলে হয়ে যায় 100। তাহলে কি মান ঠিক থাকে? না, সেই তো আমাদের শূন্যটা দিতে হবে এই পাশে। 0 10 যে কথা 10 একই কথা, এই জন্য আমরা এই পাশে শূন্য দিচ্ছি আর সাজাইলামও এই দিক থেকে। এখন তুমি দেখো এগুলার পরিবর্তে ভ্যালু লিখবা। এই যে আবারও কোডটা মনে করবা 1 2 4। দেখো 1 মানে আছে, 0 মানে নাই, 0 মানে নাই। তাহলে এখানে দেখো মাঝখানেরটা আছে, তাহলে কেবলমাত্র 2 আছে। তাহলে এটার আনসার হচ্ছে 2। এটার আনসার কত? 2। বা এই চার্ট থেকেও দেখতে পারো যে 0 1 0 0 1 0 এর ভ্যালু হচ্ছে 2। 0 1 0 এর ভ্যালু কত? 2।
এখন দেখো 110, তাহলে প্রথম দুইটা আছে, প্রথম দুইটা মানে কি 1 2 4 না, তাহলে এই 4 আর 2 যোগ করবা, 4 আর 2 যোগ করলে কত হয় 6। যেহেতু এটা 0 তার মানে এই 1টা কিন্তু নাই, এখানে 1টা নাই। এখানে তিনটাই 1 আছে, তাহলে আমাদের তিনটা কুড়ি আছে 1 2 4, তাহলে তিনটা যোগ করো দেখো কত হয় 7। তাহলে আনসার কত 7। ভাই চার্ট থেকে দেখতে পারো যে দুইটা 1 0, দুইটা 1 0 মানে হচ্ছে 6, তিনটা 1 মানে হচ্ছে 7। এই চার্ট থেকেও দেখতে পারো। তাহলে আমাদের আলটিমেট আনসার কত 267 অক্টালে, 267 অক্টালে। মাবিয়া উর্মি এই যে বুঝে গেছে, মাবিয়া উর্মি আগে লেট করে আসলেও এখন বুঝছে। রাফুল খান 267, ভেরি গুড। রাফুল তোমাদেরকে তো আমি অফলাইনে এগুলো পড়াইলাম, তোমরা পারবা ইনশাল্লাহ। না ওইটা মুখস্থ করবা কেন, ওটা না এতক্ষণ বুঝাইলাম যে চার্ট কিভাবে হইলো। এটা যদি তুমি পরীক্ষার খাতায় রাফের মধ্যে দেখো, এটা যদি তুমি মন চাই যে রাফে লিখবাম, ওই লিখবাম রাফ করে না আমরা, রাফের মধ্যে যদি তুমি এটা লিখে রাখো তাহলে এই অঙ্ক চোখের নিমিষে করে ফেলতে পারবো। আর যদি মনে করো যে আমি এটা লিখবো না, দেখো আমি যে প্রথম অঙ্ক করলাম আমি চার্ট দিকে করছি না, আমি এখান থেকে করছি। দেখো আরো একবার দেখাই যে আমি চার্ট ছাড়া কিভাবে করতে পারি। দেখো চার্ট ছাড়া কিভাবে করতে পারি, দেখো চার্ট ছাড়া কিভাবে করতে পারি। সাজানো, প্রথমে আমি সাজাবো, কোন দিক থেকে সাজাবো, যে এই দিক থেকে। তাহলে 1 1 1, পরেরটা কত 0 1 1 0 1 1, পরেরটা কত 0 1 0 1। দেখো এখানে 2 ঘর, 3 ঘর বানাইতে গেলে আমরা এই ডান পাশে একটা শূন্য দেব। কোন পাশে শূন্যটা দিব, ডান পাশে, যাতে সংখ্যার মান চেঞ্জ না হয়। এখন আমাদের কোড হচ্ছে 1 2, এটা কোডটা আমি অন্য কালার দিয়ে লিখি। কোড হচ্ছে আমাদের 1 2 4 1 2 4 1 2 4। এখন দেখো সবগুলো মাঝখানে যোগ দিয়ে লেখো। এখন আমি লাল খালি দেখো এই 0 মানে নাই, এই 0 মানে নাই, তাহলে এখানে কেবল 2 আছে, তাহলে এটা আনসার হলো 2। এখানে দেখো প্রথম দুইটা আছে, 1 মানে আছে আর 0 মানে নাই, তাহলে এটা নাই। এই যে 0 মানে এটা নাই, তাহলে 4 আর 2 কত হইলো 6, 4 আর 2 কত হইলো 6। এখানে সবগুলাই 1, তার মানে সবগুলাই আছে, তাহলে সবগুলা যোগ করলে কত হয় 4 আর 2 6, 6 আর 1 7, 6 আর 1 7। বুঝছি ভাইয়া। এমএসটি রাবিয়া, সিনথিয়া রহমান, বুঝছি স্যার। মজার অঙ্ক তো স্মরণ, হ্যাঁ মজার, খুবই মজার, বুঝলে খুবই মজা, বুঝলে খুবই মজা। আচ্ছা এটা যদি বুঝো তাহলে পরের অঙ্কে আসি। দেখো এখন আমি একটা বড় অঙ্ক দিছি, এটা সবসময় এই দিক থেকে সাজাবা, সাজানোর কাজটা হবে এই দিক থেকে। তাহলে এই দিক থেকে যদি সাজাই 3 ডিজিট করে সাজাইতে হবে। তাহলে 3 ডিজিট করে সাজাইলে প্রথমে 1 1 0, তাহলে 1 1 0, পরে তিনটা 1 পরে 0 1 0 0 1 0, পরে দুইটা 1, কয়টা 1 দুইটা 1। দেখো এটা 3 ডিজিট বানাইতে গেলে আমরা বাম পাশে একটা এক্সট্রা 0 দিব। এই 0টা কি দিলাম এক্সট্রা, এই 0টা এক্সট্রা দিলাম। কেন এক্সট্রা দিলাম, যাতে 3 ডিজিট মিলাইতে পারি। এখন তুমি এদের মাথার মধ্যে মনে মনে তুমি কোডটা চিন্তা করো। দেখো এখন আমি আর কোড লিখবো না, এখন আমি কোড না লিখে করে ফেলবো। দেখো আমি জানি যে আমার কোড হচ্ছে 1 2 4 1 2 4, তাহলে এই ডিজিটটার মধ্যে 4 নাই, কি নাই 4 নাই, তাহলে আছে কত 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে এটার আনসার হচ্ছে 3। এখানে দেখো কেবল মাঝখানেরটা আছে, তার মানে 2 আছে, তাহলে এটার আনসার হচ্ছে 2। 3টা 1 হলে সবগুলা যোগ করতে হয়, যে এটাও আছে এটাও আছে এটাও আছে, তাহলে সবগুলা যোগ করলে কত হয় 7। এরপরে দেখো শেষের দুইটা আছে, এই যে 2 আছে আর 1 আছে, এই 4 নাই, তাহলে 2 আর 1 3, তাহলে এটার আনসার হচ্ছে 3। তাহলে টোটাল আনসার হলো 32 73 অক্টাল। হ্যাঁ 32 73 অক্টাল, গুড। হাসানুর রহমান, রাবিয়া খাতুন, মোহাম্মদ শরণ, সাইমা ইসলাম, ভেরি গুড ভেরি গুড। এখন দেখো যদি দশমিক থাকতো তাহলে তোমার দশমিক যেই জায়গায় আছে ওই জায়গায় বসাই দেবা। পরে একটা দশমিক দিয়ে দেখাই, এই যে দেখো একটা দশমিক আছে, এইবারের অঙ্কে একটা দশমিক আছে, এই যে দশমিক থাকলে সমস্যা নাই, দশমিক যেই জায়গায় আছে ওই জায়গায় রাখবা। তবে সাজাইতে হবে দশমিক যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে সাজাইতে হবে। কোত্থেকে, এই যে দশমিক যেখান থেকে শুরু হয়েছে এইদিকে আর এইদিকে। এখন স্টার্টিং পয়েন্ট হচ্ছে দশমিক, মনে রাখবা স্টার্টিং পয়েন্ট কোথায়
স্টার্টিং পয়েন্ট দশমিক, অর্থাৎ দশমিক থেকে শুরু করতে হবে, দশমিক থেকে সাজানো শুরু করব, সাজানো শুরু করব। তাহলে আমরা দশমিক থেকে সাজানো শুরু করব। তাহলে দশমিক থেকে যদি সাজানো শুরু করি তাহলে দেখো এখানে কত আছে 110, তাহলে 110 110, এই দশমিক যে জায়গায় ছিল ওই জায়গায় দশমিক দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। 110 পরে আবার 101 101, এই তিনটার পরিবর্তে একটা সংখ্যা লিখবো, এই তিনটার পরিবর্তে একটা সংখ্যা লিখবো। দশমিকের পরে দেখো কি আছে 101 101, পরে আছে 011 011। এখন দেখো এগুলোর পরিবর্তে কত হয়, তাহলে আমার কোড হচ্ছে 124, তাহলে এখানে দেখো মাঝখানে 0, তার মানে মাঝখানের এই সংখ্যাটা নাই, না থাকলে 4 আর 1 5। এখানে দেখো প্রথম সংখ্যাটা নাই, তার মানে 4 নাই, 4 না থাকলে 2 আর 1 3, দশমিক যে জায়গায় ছিল ওই জায়গায় দশমিক দিবা। এরপর দেখো মাঝখানেরটা নাই, এই যে মাঝখানেরটা নাই, তাহলে 4 আর 1 5, প্রথমটা নাই, তাহলে 4 নাই, 2 আর 1 3, তাহলে এটার आंसर কত? 53.53, এটা সেম হয়ে গেল অক্টা। শরণ বলছে 53.53, হাসানুর রহমান 53.53, রাবিয়া খাতুন, সিনথিয়া রহমান, ওকে ভেরি গুড, সবার গুলাই হয়েছে। আই হোপ এটা তাহলে বুঝতে পারছো। আসো আরো কঠিন অঙ্ক যায়। দেখো আমি তোমাদেরকে প্রস্তুতি নেওয়াইতেছি খুবই কঠিন, কিন্তু সৃজনশীল আরো সহজ আসবে, সৃজনশীল আরো সহজ আসবে। আমরা ট্রেনিং করতেছি খুব কঠিন, যাতে শত্রু সহজ হইলে আমরা খুব সহজে যুদ্ধে জয়লাভ করতে পারি। ওকে, সাবিকুন্না আল্লামিয়া, মিথিলা উপমা, সাইমা, প্রীতি ঘোষ, সেজুতি, সবাই বলছে 53.53, সবার জন্য খুবই খুবই থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো আমরা এটা করে, এটার ক্ষেত্রে আমরা কোত্থেকে সাজানো শুরু করব? দেখো দশমিক থাকলে আমরা দশমিক থেকে সাজানো শুরু করব, এদিকে যাব আর এদিকে যাব, কয় ঘর করে সাজাবো? 3 ঘর করে সাজাবো। তাহলে দেখো এই যে প্রথম তিনটা কি 110 110, পরের তিনটা 101 101, পরে দেখো একটা আছে, তাহলে আমি একটা লিখবো আর বাকি দুইটা এই বাম পাশে 0 দিয়ে দেবো। এই দুইটা 0 কি এক্সট্রা দিলাম, কেন দিলাম? এক্সট্রা দিলাম, কেন দিলাম? যাতে 3 ডিজিট মিলে, আমার কয় ডিজিট মিলে? 3 ডিজিট যেন মিলে। পরে দেখো এই জায়গায় দশমিক ছিল, তাহলে দশমিকের জায়গায় দশমিক দিয়ে দিবা। পরে দেখো কত হয় 110 110, পরে আবার 100 100, পরে দুইটা 1। এখন দেখো দুইটা 1 লিখলাম, আমার 3 ডিজিট মিলাইতে হবে। এখন কি আমি শূন্য এই পাশে দিব না এই পাশে দিব? আমরা দশমিকের পরে শূন্যটা ডান দিকে দিব, এই পাশে দিব, ডান দিকে দিব। দশমিকের পরে শূন্যটা কোথায় দিব? দেখো আবারও লিখি এটা, এই যে এখানে দুইটা 1 আছে, তাহলে আমি দুইটা 1 লিখবো, দুইটা 1 লিখবো। এখন আমার এখানে 3 ডিজিট তো বানাইতে হবে, যে এখানে যেমন দুইটা শূন্য বাম পাশে দিয়া আমরা এখানে 3 ডিজিট বানাইলাম। এখন এখানে যদি বাম পাশে শূন্য দেও তাহলে এটার মান চেঞ্জ হয়ে যায়, সেহেতু এটা বাম পাশে শূন্যটা দেওয়া যাবে না, শূন্যটা দিতে হবে এরকম ডান পাশে। তাহলে এটা দেখি কত হয়। একজনে আনসার বলে দিছে 153.6646। শরণ তোমার দশমিকের পরেরটা তো রাবিয়া খাতুনের সাথে মিললো না, দেখো তো রাবিয়া খাতুনেরটা সঠিক না তোমারটা সঠিক। তাহলে এটা দেখো কত হয় 001, আমার কোড হচ্ছে 124 তাহলে প্রথম দুইটা নাই, এটাও নাই এটাও নাই, আছে কেবল কত 1, তাহলে আনসার হচ্ছে 1। পরে মাঝখানেরটা নাই, তাহলে এই দুইটা আছে, প্রথমটা আছে আর শেষেরটা আছে, 4 আর 1 তাহলে হলো 5, প্রথমটা নাই তাহলে 4 নাই, পরের দুইটা আছে, তাহলে 2 আর 1 3, যে জায়গায় দশমিক আছে ওই জায়গায় দশমিক বসায় দিবা। এরপরে দেখো প্রথম দুইটা আছে শেষটা নাই, তাহলে এই দুইটা আছে এটা নাই, 4 আর 2 তাহলে হলো 6, প্রথমটা আছে কেবল, তার মানে কেবলমাত্র 4 আছে, প্রথম দুইটা আছে, তাহলে 4 আর 2 আছে, 4 আর 2 তে 6। তাহলে আমাদের ফাইনাল আনসার কত হইলো 153.646, 153.646 অক্টা।
6 4 6, হ্যাঁ 6 4 6 প্রীতি ঘোষ, এশা 53.646, সেজুতি 153.646, রাফুল কাল দশমিকের পরে হচ্ছে 646। গুড গুড। সাইমা ইসলাম, সাইমা ইসলাম স্যার খাতা কলম ছাড়াই হিসাব করে দিছি। বাহ, খাতা কলম ছাড়া যারা হিসাব করছে তারা তো অবশ্যই ব্রিলিয়ান্ট, তবে খাতা কলমটা সাথে রাখবা, তাইলে হচ্ছে তোমরা নোট করবা, বুঝছো? কারণ এইচএসসি তে কি একটা চ্যাপ্টার তুমি দুইবার পড়ার সুযোগ খুব কম পাবা, কারণ দেখো তোমার বইটা কিন্তু বিশাল বড়, এসএসসির তুলনায় এই বইগুলা অনেক বড়, বিশাল বড় বড় অধ্যায়। তোমার এসএসসি তে অধ্যায় ছিল প্রত্যেকটা বইয়ে 12টা 14টা 15টা, কিন্তু এখানে অধ্যায় মাত্র 6টা। এটা বললে একজন এসএসসি শিক্ষার্থীকে যে ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার মাত্র 6টা, মনে করো মাত্র 6টা চ্যাপ্টার, কিন্তু এসে দেখো না 6টার মধ্যে কি আছে রে ভাই। এই 6টা চ্যাপ্টারে মনে করো 6টা বইয়ের সমান, এসএসসি 6টা বইয়ের সমান, এসএসসির 6টা বইয়ের সমান, একটা চ্যাপ্টার এক একটা বইয়ের সমান। তাহলে তুমি বুঝো এখানে কত বেশি পড়া। মানে এটা আমার এক স্যারে বলতো যে এসএসসির সিলেবাসটা যদি হয় এক বালতি পানি, তাহলে এইচএসসির সিলেবাসটা হচ্ছে একটা সাগর। নাইম হোসেন বাই পিডিএফ দিয়েন, পরে নোট করে নেব। হ্যাঁ, পিডিএফ তো হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিনই দিই, গত 2 দিনের ক্লাসের পিডিএফ গুলো আমরা দিয়েছি এবং সেগুলো হোয়াটসঅ্যাপে পাবা। আচ্ছা, আমরা আর কথা না বলে পরের স্লাইডে চলে যাই। দেখো আমাদের আজকের ক্লাস খুব বেশি নাই, এইটুকুই। এখন আসো আমরা পড়া রিভিশন করি। এই রিভিশনটা দেখো, আমি এখন এমন একটা রিভিশন দেওয়াবো, এই রিভিশন যে দিতে পারবা সে বস। শুধু বলবা যে আমি এই রিভিশনটা দিতে পারবো, ভাই পিডিএফ দিয়ে পরে নোট করবো, এখন নোট করলে বুঝতে সমস্যা। আচ্ছা তাহলে পরে পিডিএফ দেখে নোট করো, অনেক সুন্দরভাবে আপনি বুঝিয়ে দেন স্যার, খাতা হিসাব না করলে যা হয়। ওকে, আসো আমরা রিভিশন দিই, রিভিশন দিই। দেখো আমি যেভাবে রিভিশন একদমই বলবো, দেখো চোখ বন্ধ করে বলবো একদম। মনে করো যারা প্রথম থেকে ক্লাস করছো তারা একটু রিলেট করবা বা চিন্তা করবা যে তুমি এগুলো পারো কিনা। দেখো আমরা প্রথমে পড়ছি সংখ্যা পদ্ধতি রিলেটেড কিছু সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে কি সংজ্ঞা পড়ছি? যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কাকে বলে, কোন হিসাব প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এরপরে পড়ছি অঙ্ক বা ডিজিট কাকে বলে, সংখ্যা লেখার জন্য যে মৌলিক প্রতীকগুলো ব্যবহৃত হয় তাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। এরপরে পড়ছি বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি কি? যে মোট যতগুলা অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি। এরপরে পড়ছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি মেইনলি 2 প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য ছিল 3টা। কি কি বৈশিষ্ট্য? যে এর প্রত্যেকটা ডিজিটের নিজস্ব আলাদা আলাদা মান আছে, 2 স্থানীয় মান আছে, 3 এদের একটা নির্দিষ্ট ভিত্তি আছে। আর নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটের নিজ নিজ মান ছিল, কিন্তু কোনো ভিত্তি ছিল না, স্থানীয় মান ছিল না। এরপরে আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টারটায় আলোচনা। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারির ভিত্তি কত ভাইয়া? বাইনারির ভিত্তি 2। অক্টালের ভিত্তি কত? 8। ডেসিমেলের ভিত্তি কত? 10। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। এরপরে আমরা কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন করছিলাম যে বাইনারির ভিত্তি 2 বলতে কি বোঝায়, অক্টালের ভিত্তি 8 বলতে কি বোঝায়, ডেসিমেলের ভিত্তি 10 বলতে কি বোঝায়, হেক্সাডেসিমেলের ভিত্তি 16 বলতে কি বোঝায়। এখান থেকে আমরা বলছিলাম যে এই টাইপের প্রশ্ন আসলে প্রথমে আমরা সেই সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা লিখবো। ধরো তোমাকে আসলো যে অক্টালের ভিত্তি 8 বলতে কি বোঝায়, তাহলে তুমি প্রথমে লিখবে অক্টাল কাকে বলে, যে যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে বলা হয় অক্টাল। 8 মানে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট গুলা, সেটাকে বলা হয় অক্টাল। এরপরে আমরা পড়ছি সংখ্যা লিখন। কি পড়ছি? সংখ্যা লিখন। সংখ্যা লিখন মানে কি? 1 2 ছোটবেলায় যেগুলো পড়ছিলাম ওগুলা। তো আমরা ডেসিমেলেরটা তো ছোটবেলায় পড়ে আসছি 1 2 3 4। আর আমরা এখন শিখছি অক্টাল। অক্টালে কি হয়? 0 1 2 3 4 5 6 7, 7 এর পরে হয় 10, এভাবে 11 12 13 14 15 16 17, 17 এর পরে হয় 20, এরপরে এরকম 21 22 23 24 25 26 27 27, 27 এর পরে হয় 30, 37 এর পরে 40, 47 এর পরে 50, 57 এর পরে 60, 67 এর পরে 70, 77 এর পরে 80, 77 এর পরে কত? 80। আমরা এইগুলা দেখ, সরি 77 এর পরে 100, 77 এর পরে কত? 100। এরকম ভাবে আমরা অক্টালের সংখ্যাগুলো লিখছিলাম।
এরপরে আমরা হেক্সাডেসিমেলের সংখ্যা লিখলাম, যে হেক্সাডেসিমেলে কি 1 2 3 4 5 6 7 8 9, 10 কে বলি এ, 11 কে বলি বি, 12 কে বলি সি, 13 কে বলি ডি, 14 কে বলি ই, 15 কে বলি এফ। এটা লিখছিলাম। এরপর তাহলে 15 পর্যন্ত আসার পর বা এফ পর্যন্ত আসার পর এফ এর পরে আসে 20, এফ এর পরে কত আসে 20, এরকম ভাবে 21 22 23 এরকম 2f পর্যন্ত যায়, পরে আসে 30, এরকম ভাবে 3f পর্যন্ত যায়, পরে আসে 40, এরকম ভাবে একটা সময় এফ এফ আসে। এফ এফ মানে ফ্রি ফায়ার না, এফ এফ মানে একটা সংখ্যা, এফ এফ মানে কি একটা সংখ্যা। এরপরে আসে 100 আর 1 এফ এফ, এরপরে আসে 200, এরপরে আসে কত 200, 3ff, এরপরে আসে 1000, এরপরে আসে কত 1000। এই সংখ্যাগুলো লেখা শিখছিলাম। এরপরে বাইনারি সংখ্যা লেখা শিখছিলাম, যে বাইনারিতে 1, 1 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 100, 100 এর পরে 101, 110, 111, 1000, 1001, 1010, 1011, 1100, এরকম ভাবে আমরা বাইনারি সংখ্যাগুলো পড়ছিলাম। আচ্ছা, এরপরে আমরা পড়ছি রূপান্তর। রূপান্তরে বইয়ে অনেক হিবিজিবি রুলস আছে, কিন্তু আমরা রূপান্তরটাকে নিয়ে আসছি 3টা রুলসে। এর মধ্যে আমরা 2টা রুলস পড়ে ফেলছি। প্রথম রুলস বক্স রুলস। প্রথম রুলস কি? প্রথম রুলস বক্স রুলস। বক্স রুলস কেমন? এই পাশে একটা বক্স ছিল, এই পাশে আরেকটা বক্স ছিল। এখানে ছিল 10, এখানে 8, 2 আর হচ্ছে 16। আমরা যখন সামনের দিকে যাইতাম তখন পূর্ণাংশ থাকলে বেস দ্বারা ভাগ করতাম, আর দশমিক অংশ থাকলে বেস দ্বারা গুণ করতাম। বেস দ্বারা কি করতাম? গুণ করতাম। আর যখন আমরা উল্টা দিকে আসছি তখন 3টা কাজ করছি। প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ। যে প্রথম কাজ কি ছিল? বেস দ্বারা প্রতিটা ডিজিটকে গুণ, প্রতিটি ডিজিটকে গুণ, পরে প্লাস বসানো, পরে পাওয়ার বসানো, যেটা আমরা গত ক্লাসে পড়লাম। আর আজকের ক্লাসে পড়লাম। আর আজকের ক্লাসে কি পড়লাম? আরেকটা স্লাইড নেই। আজকের ক্লাসে পড়লাম রুলস নাম্বার 2, যেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, আর অক্টাল থেকে বাইনারি। এই ক্ষেত্রে আমরা একটা কোড মনে রাখি 1 2 4। আর বাইনারি সংখ্যাগুলো বড় হয়, অক্টালের সংখ্যাগুলো ছোট হয়। সেহেতু বাইনারির 3 ডিজিটের সমান, বাইনারির 3 ডিজিটের পরিবর্তে অক্টালের বসায় 1 ডিজিট, অক্টালের 1 ডিজিট। আর অনুরূপভাবে অক্টালের 1 ডিজিটের সমান লিখি অক্টাল সমান 3 ডিজিট বাইনারি। এইটা আজকে পড়লাম। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ একটা রিভিশন। আচ্ছা, আমি যেভাবে বললাম একদম এইভাবে কে বলতে পারবা? একটু জানাও তো, কেউ কি বলতে পারবা কিনা? কেউ বলতে পারবা কিনা বলো? কালকে পিডিএফ পাওনি কেন? পিডিএফ দেখো, গ্রুপে দিছি সাথে সাথে। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দিই। যতক্ষণে মনে করো এখানে সেভ করি, যতক্ষণে, এরপর হচ্ছে মোবাইলে নেই, নেওয়ার পরে শেয়ার দিয়ে দিই। কে বলতে পারবা? সাদিয়া সুলতানা ভাইয়া, আপনার বাসা কোথায়? আমার বর্তমান ঠিকানা রাজশাহী, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে, বা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহের নেত্রকোনা। হ্যাঁ, পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করো। কে যাবো লাস্ট থেকে আর পারবো না। আচ্ছা, আটকে গেলে মানে এটা প্র্যাকটিস করো। আমি আমার স্টুডেন্টদেরকে এমন ভাবে পড়াই, তোমরা যখন ভার্সিটিতে যাবা তখন তোমরা পড়াইতে পারবা, আমার মতো এরকম পড়াইতে পারবা। কারণ ভার্সিটিতে উঠলে সবারই আলটিমেটলি টিউশন করতে হয়, বাসা থেকে তেমন টাকা নেওয়ার মানে নিজেরই লজ্জা লাগে। ঠিক আছে ভাই, ময়মনসিংহে আমার বাসা আইসেন, ঠিক আছে, দাওয়াত দিও একদিন, আমরা সবাই চলে যাব। আচ্ছা, তাহলে আমি এমন ভাবে পড়াই যাতে আমার স্টুডেন্টরা কি করতে পারে? পড়াইতে পারে। তারা যখন ভার্সিটিতে উঠবে তখন তারাও পড়াইতে পারবে। সেম বলতে পারবো না, একটু চেষ্টা করবা। যারা বলতে পারো, এরকম যারা বলতে পারবা, তারা মনে করবা যে তোমরা এই ইপু ভাইয়ের স্থানটা তোমরা দখল করতে পারবা, একদিন তোমরা পড়াইতে পারবা। রাফুল বোর্ডে পারবে না। আচ্ছা, বোর্ডে পারার দরকার নাই, তুমি এখন নিজে নিজে পারলেই পরে বোর্ডে পারবে। পারবো ভাইয়া, তবে একটু পেজ লাগবে মাঝে মধ্যে, মানে পেজ লাগবে, মানে স্পেস লাগবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি, একটু থাইমা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে এখন জিগাও। আমরা আজকে আর পড়াবো না, আজকের জন্য এখানে এখানে আল্লাহ হাফেজ। এখন তোমাদের সাথে একটু গল্প করি। কারো কোনো এডমিশন রিলেটেড বা যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বা পড়াশোনা রিলেটেড গাইডলাইন। ভাইয়া আমি আগের ক্লাস করতে পারি নাই, বলতে পারতেছি না। এমএসটি রুষা, তুমি এই যে কি করবা, রেকর্ড আছে, হ্যাঁ রেকর্ড আছে, পেজে যাবা, পেজে যায় ভিডিওসে ঢুকবা, পেজে যায় দেখবা ভিডিওস, এখান থেকে দেখবা যে আমার যে ক্লাসগুলো আছে ওগুলা পাবা। আর আজকে 7:30 কিন্তু জিকে ক্লাস আছে। জিকে মানে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ক্লাস আছে। সাইমা ইসলাম, আমি পারবো, ভেরি গুড। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করো। আর হচ্ছে ক্লাস কেমন লাগছে জানাও। কারো প্রশ্ন থাকলে করো, আর ক্লাস কেমন লাগছে এটা জানাও। সামিয়া ইসলাম ভাইয়া, আগের ক্লাস করতে পারি নাই। আমি হচ্ছে এসএসসি এইচএসসি সায়েন্স বর্তমানে পড়াশোনা করতেছি রাজশাহী ইউনিভার্সিটিতে বিএসসি ইন এগ্রিকালচার, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, কালচারাল এক্সটেনশন, ঠিক আছে। ব্যাচেলর অফ সায়েন্স ইন ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে পড়লে আপনার কাছে পড়তে পারবো। যারা রাজশাহীতে চান্স পাবা তাদেরকে প্যারিস রুটে ছায়ের দাওয়াত। রাজশাহীতে কিন্তু প্যারিস রুট আছে, ফ্রান্সের যে প্যারিস, ওই প্যারিস আছে এখানে, হ্যাঁ প্যারিস রুট আছে, প্যারিস রুট আছে, প্যারিস রুটে তোমাদেরকে চায়ের দাওয়াত। যারা রাজশাহীতে চান্স পাবা তাদেরকে প্যারিস রুটে চায়ের দাওয়াত থাকবে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে স্যার, ক্লাস ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ওকে, আচ্ছা তাইলে যদি প্রশ্ন তোমরা না করো তাহলে আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না, আজকে এখানেই শেষ। ভাইয়া এমসিকিউ বলেন, এফ এর পরের সংখ্যা কত? এটা না গতদিন ক্লাসে প্র্যাকটিস করাইলাম। এফ এর পরের সংখ্যা কত? এফ এর পরের সংখ্যা হচ্ছে 10। গতদিন এমসিকিউটা পড়াইছি না? গত ক্লাসে আমরা এই এমসিকিউটা পড়াইছি যে এফ এর পরে কত, এফ এর পরে কত, বা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে এফ প্লাস 1 সমান কত, এফ প্লাস 1 সমান কত। এটার হচ্ছে আনসার হচ্ছে এফ এর পরে 10। এফ এর পরে কত হয়? 10। সাকিবুল হাসান রকি, আজকে প্রথম রেগুলার ক্লাস করো ভাইয়া, আশা করি আমার ক্লাস বুঝবা। আমি খুব সহজ এবং সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করি, এবং বইয়ের ভাষাটাকে আমি ইজি করি, আমার মতো করি। দেখো তোমরা, আমি তোমাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিই, হ্যাঁ এটা আমি আসলে কোনো গর্বের বিষয় না, আমি এটা বলি না এইভাবে, তারপরে বলে দিই যে আমি যা পড়াইলাম, যেভাবে পড়াইলাম, যা বা যেভাবে পড়াইলাম, এটা কোনো টিচারের কাছ থেকে পাবা না। কোনো টিচার তোমাকে এইভাবে পাবা না। এই জিনিসটা অন্যভাবে পড়াইতে পারে, বা তার মতো করে অন্যভাবে পড়াইতে পারে, আরো সহজ করে পড়াইতে পারে, কিন্তু আমি তোমাকে যেভাবে পড়াইলাম এটা বই থেকে অনেক সহজ। বইয়ের সাথে তো বইয়ের নিয়মটাকে আমরা শর্ট করছি, একদম আমার টেকনিক, এটা হচ্ছে ইপুভাই টেকনিক বলতে পারো, ইপুভাই টেকনিক। এটা একদম আমার মতো করে সব পড়াইছি। দেখবা গাইড দিছে, বা কোনো গাইডে এরকম লেখা পাবে না, কোনো টিচার এরকম লেখা পাবে না। ভাই আমি এসএসসি কমপ্লিট করছি, আমি নিউ। আচ্ছা, শহীদুল ইসলাম সোহান, এই ক্লাসগুলো মূলত যারা এসএসসি 25-এ পাস করছে এদের জন্য, মানে এদের এখন নতুন পরিচয় কিন্তু এইচএসসি 27, ঠিক আছে। তোমরা এখন আর এসএসসি 25 নাই, এখন তোমরা এইচএসসি 27। আর হচ্ছে এইচএসসি 26 যারা আছে, যাদের এই চ্যাপ্টারটাতে গ্যাপ আছে বা রিভিশন দেওয়া দরকার, তাদের জন্য এই ক্লাসটা। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই, ঠিক আছে আমরা রেখে দিলাম, আজকে আর কন্টিনিউ না করি। তোমাদের লাস্ট রিমাইন্ডার 7:30 জিকে এডমিশনে যেভাবে প্রশ্ন আসে এরকম এখন থেকে, যে ক্লাসটা কাজের জন্য এইচএসসি 27, এইচএসসি 26 ক্লাস নেবে আমাদের পানি পান্তা ভাইয়া, স্বপন ভাই ক্লাস নেবে।
হাসানুর রহমান, আচ্ছা তোমার একটা ক্লাস কথার জন্য আমি একটু ওয়েট করলাম, বলো একটা কথা কি? হাসানুর রহমান, বলো। শহীদুল ইসলাম সোহান, আমি সামনে কি ক্লাস পাবো? হ্যাঁ, প্রতিদিন। এটা আমি একটা অন্য মার্কার দিয়ে লিখি। প্রতিদিন 3টা 30 আইসিটি, প্রতিদিন 3টা 30 আইসিটি, 7টা 30 ইংলিশ বা বাংলা বা জিকে। অর্থাৎ 3টা 30 7টা 30 ক্লাস থাকবে, এটা শিওর। এমনি হাসানুর রহমান কি জানি বলতে চাইছিলা, এখন আবার বলছো? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে তাইলে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকালকে আবারও দেখা হবে আমাদের রূপান্তরের শেষ ক্লাস নিয়ে, ঠিক আছে? আগামী ক্লাসটা করলেই তোমার রূপান্তর কমপ্লিট। ওকে, আল্লাহ হাফেজ।